মাধ্যমিক 2025 শেষ হয়েছে অঙ্ক পরীক্ষা এবং অঙ্ক পরীক্ষার ঠিক শেষ হওয়ার সাথে সাথেই শিক্ষক মহলের একাংশ দাবি করছে অঙ্ক পরীক্ষাতে সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসেছে এবং তার যথাযথ যুক্তিও দিচ্ছেন তাঁরা। তাহলে ছাত্রছাত্রীরা যদি সেই সিলেবাস বহির্ভূত প্রশ্ন অ্যাটেন্ড করে থাকে তাহলে কিন্তু তারা ফুল মার্কস পাবে। অঙ্ক পরীক্ষাতে তোমরা প্রত্যেকেই পাস করবে, তোমাদেরকে দেওয়া হবে অতিরিক্ত নম্বর। যাদের অঙ্ক পরীক্ষা একটু খারাপ মানের হয়েছে তাদের ক্ষেত্রে বলে রাখি তারাও পাস করতে চলেছে, কেননা পরীক্ষার প্রশ্নপত্রে যদি গলদ থাকে সেক্ষেত্রে আমরা জানি যে ফুল মার্কস দেওয়া হয় সেই প্রশ্ন অ্যাটেন্ড করলে। কোন কোন প্রশ্নগুলো পরীক্ষাতে এসেছে যেগুলো সিলেবাস বহির্ভূত বা বইয়ের মধ্যে থেকে আসেনি, একদম সঠিক তথ্যটাই শেয়ার করব, কাজেই রিকোয়েস্ট রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তোমরা যদি অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্রটি দেখো সেক্ষেত্রে প্রশ্নপত্রের 3 দাগে থাকে সত্য মিথ্যা। সেখানে একটি প্রশ্ন তোমরা দেখো যেটা এই প্রশ্নপত্রের 3.1 দাগে রয়েছে, সংখ্যাগুলোর মান ইজিক্যাল টু 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়। এটা সত্য কি মিথ্যা সেটা নির্বাচন করতে হবে। তবে প্রশ্নটা সেখানে নয়। এই প্রশ্নটি নিয়ে প্রশ্নচিহ্ন ওঠার একটাই কারণ, এই প্রশ্নটির সাপেক্ষে যে যুক্তিটি দেওয়া হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ে 363 নম্বর পৃষ্ঠাতে একটি অংশে লেখা রয়েছে যে মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, সংখ্যাগুলোর মান ইজিক্যাল টু 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। তাহলে যেটা মূল্যায়নে অন্তর্ভুক্ত নয় মানে যেটাতে মূল্যায়ন করা যাবে না, সেই প্রশ্নটি কিভাবে প্রশ্নপত্রে রাখা হলো? তাহলে আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি এই প্রশ্নটির মধ্যে গলদ রয়েছে, কেননা এই প্রশ্নটি যেহেতু পরীক্ষার প্রশ্নপত্রে রাখা উচিত নয় বা রাখা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে, সেই প্রশ্নটি প্রশ্নপত্রে রাখা হয়েছে। তাহলে আশা রাখবো এই প্রশ্নটি যারা অ্যাটেন্ড করেছো সেটা তোমরা উত্তর ঠিক দাও বা ভুল দাও, তোমাদেরকে ফুল মার্কস দেওয়া হবে। এই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করবে বোর্ড কর্তৃপক্ষ এরা কতটা মানছে তার উপর। নিখুঁতভাবে প্রশ্নপত্র দেখার পর যে প্রশ্নের উপর প্রশ্নচিহ্ন উঠছে সেগুলোই জাস্ট তুলে ধরা হচ্ছে। দ্বিতীয় যে প্রশ্নটি নিয়ে কথা বলবো সেটা হলো তোমাদের প্রশ্নপত্রে 5 দাগে চক্রবৃদ্ধি সুদ থেকে একটা প্রশ্ন রয়েছে, যেটা প্রশ্নপত্রে 5 2 দাগে প্রশ্ন, যেখানে প্রশ্নটির মধ্যে বলা হচ্ছে 21,866 টাকাকে এমন দুটি অংশে ভাগ করো যাতে প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধির সমান হয়। এখানে ভালো করে গুরুত্ব দেবে এই বিষয়টির ওপর, যেখানে বলা হচ্ছে 5 বছরের সমূল চক্রবৃদ্ধি হিসাব চাওয়া হচ্ছে। তবে প্রশ্নটি তো কঠিন নয়, তবে প্রশ্নটির মধ্যে গলদ এখানে যে তোমাদের পাঠ্য বইয়ে 106 নম্বর পৃষ্ঠাতে এটা উল্লেখ রয়েছে বিশেষ দুর্বষ্ট দিয়ে, যেখানে বলা হচ্ছে এখানে উল্লেখযোগ্য যে চক্রবৃদ্ধির সুদ সংক্রান্ত বর্তমান পাঠ্যসূচির আলোচনা সর্বস্বাকুলে কেবলমাত্র চক্রবৃদ্ধি সুদের 3টি পর্বের মধ্যে এবং মোট জমার 3 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যেখানে প্রশ্নপত্রে বলা হচ্ছে 5 বছরের হিসাব, কিন্তু এখানে বিশেষ দুর্বষ্ট দিয়ে উল্লেখ করা রয়েছে যে 3 বছরের মধ্যে যে হিসাবের সীমাবদ্ধতা থাকতে হবে। এটা হয়তো পরীক্ষার জন্য যাতে ছাত্রছাত্রীদের অঙ্ক কষতে সুবিধা হয় যার জন্য এটা নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেটার বিপরীতে প্রশ্ন এসেছে এবং সেটা আমরা লক্ষ্য করতে পারছি। তোমরা জানো এই প্রশ্নটির মানও রয়েছে কিন্তু 5। কাজেই যদি এই প্রশ্নটি বিতর্কিত প্রশ্ন হয়ে দাঁড়ায় তাহলে যদি বোর্ড কর্তৃপক্ষ এটা মেনে নিয়ে ছাত্রছাত্রীদেরকে ফুল মার্কস দেয় তাহলে যারা প্রশ্নটি অ্যাটেন্ড করেছে তারা কিন্তু ওদিকে 1 এবং তারপর 5 টোটাল 6 নম্বর পাবে। এখানেই শেষ নয়, প্রশ্নপত্রে আরও একটি প্রশ্ন রয়েছে, রাশিবিজ্ঞানের অঙ্ক রয়েছে, যেটা নিয়েও কিন্তু শিক্ষক মহলের একাংশ কিন্তু দাবি করছে যে এই প্রশ্নটা তোমাদের পাঠ্য বই অর্থাৎ গণিত প্রভা থেকে আসেনি। এটা কতটা যুক্তিযুক্ত সেটা তোমরা নিজেরাও মিলিয়ে নাও। প্রশ্নপত্রে 15 দাগে 2 নম্বর প্রশ্নটা একটু দেখো। প্রশ্নটি তো ঠিকই রয়েছে, তবে পাঠ্য বইয়ে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হুবহু অনেকে মনে করছে যে এখানে তোলা হয়েছে, কিন্তু প্রশ্নটির মধ্যে কিছু একটু গলদ রয়েছে, যেটা তোমরা একটু মিলিয়ে নাও। তোমাদের গণিত প্রভা বইতে 350 নম্বর পৃষ্ঠাতে এই প্রশ্নটি পেয়ে যাবে। প্রশ্নটি একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, যদিও এই প্রশ্নটি কনসিডার করা যায় তাহলে কি আগের দুটো প্রশ্ন যেগুলোতে আশা রাখবো তোমরা প্রত্যেকেই ফুল মার্কস পাবে যদি প্রশ্নগুলো অ্যাটেন্ড করে থাকো। তবে এই বিষয়টা সম্পূর্ণরূপে নির্ভর করবে মধ্যশিক্ষা পর্ষদ বোর্ড কর্তৃপক্ষ এটা কতটা মেনে নেবে তার উপর। তবে আশা করব যে ছাত্রছাত্রীরা ভালো অংশের ছাড় পাবে, যারা প্রশ্নগুলো অ্যাটেন্ড করেছে অবশ্যই কিছু না কিছু মার্কস তো অবশ্যই পাবে। এ বিষয়ে তোমাদের কি মতামত রয়েছে সেই মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাও। আর আশা করছি গণিত পরীক্ষা প্রত্যেকের ভালো হয়েছে। অঙ্ক পরীক্ষাতে আমাদের দেওয়া সাজেশন থেকে প্রায় অধিকাংশ প্রশ্নই কমন
এবং ছাত্রছাত্রীরা এটা জানিয়েছে যে তারা পরীক্ষার হলে প্রতিটা প্রশ্ন লেখার মতো উপযুক্ত সময় হয়ে ওঠেনি তাদের। সামনে তোমাদের ইতিহাস পরীক্ষা, যে অঙ্ক পরীক্ষাটি হয়ে গেছে সেটা নিয়ে বেশি ভাবনা চিন্তার প্রয়োজন নেই। ইতিহাস পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন ভিডিও আমরা চ্যানেলে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। অবশ্যই সেই ভিডিওটি চেক আউট করো এবং সেই ভিডিওতে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।